গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 30 জুলাই 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের ইটালির লোনাটোতে অনুষ্ঠিত আইএসএসএফ শটগান বিশ্বকাপে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে উইমেন্স ট্র্যাপ ইভেন্টে কে ঐতিহাসিক স্বর্ণপদক অর্জন করেছেন? এটা পেয়েছেন নীরু ধান্দা। নীরু ধান্দা ইনি ইন্ডিয়ান আর্মির একজন নায়েব সুবেদার রয়েছেন। ইটালির লোনাটোতে আইএসএস শটগান বিশ্বকাপ 2026 এই রেকর্ডটা করেছেন। আর ফ্রান্সের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারল করমেনিয়ানকে হারিয়ে স্বর্ণপদকটা জিতেছেন। ইটালির এরিকা সেসা পেয়েছেন ব্রোঞ্জ পদক। আর নীরু ধান্দা এর আগে 2026 সালের মে মাসে আলমাটিতে বিবিএন কাপুরের সাথে ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এখানে স্ট্র্যাটেজিকে বলতে দেখো, ট্র্যাপ শুটিং কি, এটা একটা মানে শটগান ক্যাটাগরির একটা অলিম্পিক শুটিং প্রতিযোগিতা, যেখানে নির্দিষ্ট করে দ্রুত উড়ে যাওয়া ক্লে টার্গেটকে আঘাত করতে হয়। আর আইএসএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1907-এ, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। এর সদর দপ্তর মিউনিক। প্রথম ভারতীয় ট্র্যাপ পদক কায়রোতে মানবজিৎ সিং সান্ধু 2006 সালে পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনা জিতেছিল। এরপর 2026 সালে শুরু হওয়া নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের মেয়াদ কতদিন নির্ধারণ করা হয়েছে? 100 সপ্তাহ। দেখো, নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান এটা শুরু হবে 2রা আগস্ট 2026 থেকে। 100 সপ্তাহের একটা মেগা ক্যাম্পেইন। কেন্দ্রীয় যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ MY ভারত মেরা যুব ভারত প্ল্যাটফর্ম এটা আয়োজন করছে। এটা একটা জনভাগিদারি আন্দোলন, যেখানে প্রথম দিনেই 10,000 স্থান থেকে 1 কোটির বেশি তরুণ সংকল্প গ্রহণ করবে। 50তম, 75তম এবং 100তম সপ্তাহে বিশিষ্ট স্বেচ্ছাসেবক আর সংস্থা সমূহকে পুরস্কৃত বা স্বীকৃতি প্রদান করা হবে। এরপর 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় হিসাবে এই ইভেন্টে পদক জয়ের ইতিহাস গড়েছেন কে? গুলবীর সিং। কমনওয়েলথ গেমসে পুরুষদের 10,000 মিটার ট্র্যাকে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলেট। ভারত মোট 12টা পদক নিয়ে পদক তালিকার 9ম স্থানে রয়েছে বর্তমানে 29 জুলাই পর্যন্ত, যার মধ্যে 2টো সোনা, রূপো 7টা, ব্রোঞ্জ 3টে। হরজিন্দর কৌর ভারোত্তোলনে মহিলাদের 69 কেজি বিভাগে মোট 227 কেজি ওজন তুলে রৌপ্য পদক জিতেছেন। রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে কোন ধারায় সন্ত্রাসবাদের সহায়তার মামলা দায়ের করেছে? আর্টিকেল 205.1। 205-এর 1 ধারাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহায়তার মামলা দায়ের করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস অভিযোগ করেছে এটা। FSB মূল অভিযুক্ত পাভেল দুরভ, টেলিগ্রামের প্রতিষ্ঠাতা আর মালিক। রাশিয়ান ক্রিমিনাল কোর্টের আর্টিকেল 205.1 মানে আংশিক 1.1, এটা একটা 205-এর মধ্যেকার একটা ধারা, যেটা সন্ত্রাসবাদী কার্যকলাপের সহায়তার অর্থায়নের সাথে যুক্ত। এই ধারাতে কেসটা হয়েছে। নাশকতা, সাইবার ফ্রড, সন্ত্রাসবাদ, গণহত্যার কাজে ব্যবহৃত টেলিগ্রাম চ্যানেল, চ্যাট আর বটগুলো মুছে না ফেলার জন্য তিনি অভিযোগ করেছেন। সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস এবং ফ্রান্সের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন এই পাভেল দুরভ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে এই পাভেল দুরভ। 2013 সালে পাভেল দুরভ আর তার ভাই নিকোলাই দুরভ এই টেলিগ্রাম চালু করেছিল। ফেডারেল সিকিউরিটি সার্ভিস হচ্ছে রাশিয়ার প্রধান আভ্যন্তরীণ নিরাপত্তার গোয়েন্দা সংস্থা। পূর্বে এটা KGB নামে পরিচিত ছিল। আর টেলিগ্রামের হেডকোয়ার্টার অফিসিয়াল সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসের। এরপরে 6th LG কাপ হর্স পোলো চ্যাম্পিয়নশিপে কোন দল বিজয়ী হয়েছে? লাদাখ স্কাউটস রেজিমেন্টাল সেন্টার বিজয়ী হয়েছে এখানে।
গোসান আন্তর্জাতিক পোলো স্টেডিয়াম, এটা দ্রাসে রয়েছে, কার্গিল জেলা, লাদাখের কার্গিল জেলার দ্রাসে রয়েছে। এখানে হয়েছে খেলাটা 21শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত। মোট 18টা পুরুষ দল আর 4টে মহিলা দল নিয়ে খেলাটা হয়েছিল। তো লাদাখ স্কাউটস রেজিমেন্ট সেন্টার লের অ্যানিমাল হ্যাজবেন্ডারিকে পরাজিত করে জিতে গেছে বিজয়ী দল। আর এর চ্যাম্পিয়নদের পুরস্কার অর্থ এটাতে 1 লাখ টাকা, যেটা আগে ছিল 50,000 টাকা। রানার্স আপ 50,000 টাকা, এটা আগে ছিল 25,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে পুরস্কার অর্থ। আর আগামী বছরে 2027 সালের পরবর্তী সংস্কারে চ্যাম্পিয়ন দল 2 লাখ টাকা, রানার্স আপ 1 লাখ টাকা করে পাবে, এটা ঘোষণা করা হয়েছে। দ্রাস তাহলে লাদাখের কার্গিল জেলাতে রয়েছে। এটাকে গেটওয়ে টু লাদাখ বলা হয়। এটা ভারতের সবচেয়ে শীতলতম জনবসতিপূর্ণ এলাকা। ভারতীয় সেনাবাহিনীর একটা পদাতিক রেজিমেন্ট, যেটা স্নো ওয়ারিয়ার্স নামে পরিচিত, সেটাই হচ্ছে লাদাখ স্কাউটস। আর গোসান স্টেডিয়াম, এটা দ্রাসের গোসান স্টেডিয়ামে আধুনিক হর্স পোলো স্টেডিয়ামটা নির্মিত হয়েছে। এরপরে ভারত সরকারের খনি মন্ত্রকের নতুন সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? কেশব চন্দ্র। পীযূষ গোয়েলের জায়গায় এই দায়িত্ব গ্রহণ করেছেন। পীযূষ গোয়েলের নতুন দায়িত্ব। পীযূষ গোয়েল জাতীয় মানবাধিকার কমিশনের সচিব প্রধান বা সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশন 12ই অক্টোবর 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে গঠিত একটা সংবিধিবদ্ধ সংস্থা। জিএসআই মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনি মন্ত্রকের অধীনস্থ মূল বৈজ্ঞানিক সংস্থা। সদর দপ্তর কলকাতাতে রয়েছে। জিএসআই এর প্রতিষ্ঠাতা স্যার থমাস ওল্ডহাম। এরকম রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট আমরা একবার দেখে নিই। ডিরেক্টর অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সত্যপাল কুমার, ইন্টারিম প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বিশ্বনাথন আনন্দ, সিইও অফ নীতি আয়োগ অনুরাগ জৈন, অ্যাডিশনাল চার্জ অফ সিএমডি অ্যান্ড আইআরসিটিসি মানে সিএমডি অফ আইআরসিটিসি হচ্ছেন রাহুল হিমালয়ান, চেয়ারম্যান অফ দ্য ইলেকট্রনিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট, সেনেগালস প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। আচ্ছা, এরপরে যারা যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, তোমরা মান্থলি আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা মক টেস্ট এগুলো আমাদের অ্যাপ থেকে পাবে, বা প্রিভিয়াস ইয়ার যে কোনো পরীক্ষার মানে কোয়েশ্চেন্সগুলো এইগুলো তোমরা টেস্ট সিরিজে পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকে পাবে, আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোর্স সেকশানে তোমাদের রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও তোমাদের জন্য সাবজেক্টস ওয়াইজ এক্সাম ওয়াইজ বিভিন্ন কোর্স চলছে, যেমন আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিপি, কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেইন এক্সামের ব্যাচ, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএসসি, জেনারেল কম্বাইন্ড। তো এইগুলো রিলেটেড আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, কথা বলতে চাইলে, তোমরা ওপরে দেওয়া নাম্বারে বা নিচে দেওয়া নাম্বারে অর্থাৎ 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে কোথায় দেখো, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরের কর্পোরেশন হকি গ্রাউন্ডে এটা হচ্ছে। মোট 30টা দল 3টে বিভাগে প্রতিযোগিতা করছে। হকি ইন্ডিয়া ভারতের ফিল্ড হকি পরিচালনকারী মূল সংস্থা। 2009-এ গঠিত হয়। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে প্রতি বছর 29শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এরপরে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহারের কথা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোন লাতিন আমেরিকান দেশ? তা জানিয়েছে ভেনেজুয়েলা। রোম সংবিধির আর্টিকেল 127 অনুযায়ী জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি পাওয়ার 1 বছর পর দেশটার সদস্যপদ বাতিল মানে কার্যকর হবে। প্রত্যাহারের কারণ হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ। তার অভিযোগ আইসিসি রাজনৈতিক প্রভাবাধীন এবং বিশ্ব রাজনীতিতে এটা গ্লোবাল সাউথ, বিশেষ করে আফ্রিকা, লাতিন আমেরিকার দেশ এর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে আমরা যদি দেখি, এটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নেদারল্যান্ডসের দা হগে রয়েছে। সদস্য হচ্ছে হাঙ্গেরি সহ 125টা দেশ। রোম সংবিধি অর্থাৎ 1998 সালে গৃহীত, 2002 সালে কার্যকর যেটা হয়েছিল, এটাই তার আইনি ভিত্তি। আর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করা হয় এই বিশেষত আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরপরে 57তম IFFI-তে মহাত্মা গান্ধীর শান্তি আর অহিংসার আদর্শ প্রচারকারী চলচ্চিত্রকে উৎসাহিত করার জন্য ইউনেস্কোর সাথে যৌথভাবে কোন আন্তর্জাতিক পদক দেওয়া হবে? ICFT ইউনেস্কো গান্ধী মেডেল।
57তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা হবে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা আয়োজন করছে 20 থেকে 28 নভেম্বর 2026 গোয়ায়। এতে 25টা ফিচার ফিল্ম আর 20টা নন ফিচার ফিল্ম অন্তর্ভুক্ত থাকছে। ইউনেস্কোর সহযোগিতায় ICFT ইউনেস্কো গান্ধী মেডেল, মহাত্মা গান্ধীর মানে শান্তি, অহিংসা, সহনশীলতার, সম্প্রীতির জীবন দর্শনকে চলচ্চিত্রে ফুটিয়ে তোলার জন্য এই পুরস্কার দেওয়া হবে। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটা 2025 নভেম্বরে হয়েছিল গোয়াতে। মূল থিম ছিল কনভার্জেন্স অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। ফোকাস দেশ ছিল জাপান। 6টা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। প্রধান পুরস্কার সেরা ফিচার ফিল্ম ছিল স্কিন অফ ইউথ, যার পরিচালক ছিলেন অ্যাশলে মেফেয়ার। আর এছাড়াও সেরা পরিচালকের পুরস্কার সন্তোষ দাব্বাকর মারাঠি ছবি গন্ডলের জন্য পেয়েছিলেন। সেরা অভিনেতা ওবেমার রিওস হয়েছিলেন স্প্যানিশ ছবি আ পোয়েটের জন্য। সেরা অভিনেত্রী জারা সোফিয়া ওস্তান স্লোভেনিয়ান ছবি লিটল ট্রাভেল গার্লসের জন্য। আর পার্টনারশিপ স্পেন পার্টনার কান্ট্রি ছিল, অস্ট্রেলিয়া স্পটলাইট দেশ ছিল। উদ্বোধনী চলচ্চিত্র ছিল দ্য ব্লু ট্রায়াল আর সমাপনী চলচ্চিত্র ছিল ইউজফুল গোস্ট। সম্প্রতি মুম্বাইয়ের নারিমান পয়েন্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক উদ্বোধন হওয়া আয়কর বিভাগের নতুন কার্যালয় কমপ্লেক্সের নাম কি রাখা হয়েছে? তার নাম রাখা হয়েছে আয়কর সিন্ধু। উদ্বোধনকৃত কমপ্লেক্সের নাম আয়কর সিন্ধু, নরিমান পয়েন্ট, মুম্বাইয়ে এটা আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উদ্বোধন করেছেন। প্রতিটা করদাতার অবদানকে সম্মান জানানো, কারণ তাদের কর দিয়েই দেশ পরিচালিত হয়, সমৃদ্ধ হয়। আয়কর কর্মদাতাদের জন্য প্রশাসনিক জটিলতা কমানো, করদাতাদের সুবিধা নিশ্চিত করা এবং নিয়ম মেনে চললেও অপ্রয়োজনীয় বাধা দূর করার আহ্বান মানে জানানো, এগুলোই হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। দেখো সিবিডিটি বলতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস গঠিত হয়েছিল 1964-এ। ভারতের আয়কর সহ সমস্ত প্রত্যক্ষ কর নিয়ন্ত্রণকারী মূল বোর্ড এটা। নয়াদিল্লিতে সদর দপ্তর রয়েছে। প্রতি বছর 24শে জুলাই ভারতের জাতীয় আয়কর দিবস পালিত হয়। 1860 সালে স্যার জেমস উইলসন ভারতে প্রথম আয়কর চালু করেছিলেন। আর আয়কর হচ্ছে একটা প্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্স, আর এটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের একটা উদাহরণ। 28শে জুলাই পালিত বিশ্ব হেপাটাইটিস দিবস 2026-এর নির্ধারিত মূল প্রতিপাদ্য বা থিম কি? হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগ প্রতিরোধ, সঠিক সময় রোগ নির্ণয় আর উন্নত চিকিৎসার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে। হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারক আর ভ্যাকসিনের জনক নোবেলজয়ী বিজ্ঞানী ডক্টর বারুক স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন উপলক্ষে দিনটা নির্ধারিত হয়েছে। 2026 সালের থিম হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। জুলাইয়ের ইম্পর্টেন্ট কিছু ডেট আমরা একবার দেখে নেব। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, মানে ন্যাশনাল ডক্টরস ডে আর GST ডে আর CA ডে পালন করা হয়। 6 জুলাই বিশ্ব জুনোসিস দিবস পালন করা হয়। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। 17 জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। 18 জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়। 20 জুলাই অর্থাৎ 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস আর আন্তর্জাতিক মহাকাশ বা চন্দ্র দিবস পালন করা হয়। 22 জুলাই জাতীয় পতাকা গ্রহণ দিবস পালন করা হয়। জাতীয় আয়কর দিবস, ইনকাম ট্যাক্স ডে, এটা পালন করা হয় 24 জুলাই। 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস আর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়। 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়। 30 জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আর মানব পাচার বিরোধ দিবস বিশ্ব দিবস পালন করা হয়। এরপরে বিমকো ICS সিফেরার ওয়ার্কফোর্স রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজে সিফেয়ারার বা সামুদ্রিক কর্মী সরবরাহে ভারত কততম স্থান অর্জন করেছে? 2য় স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজে নাবিক আর সমুদ্রকর্মী পাঠাতে ভারত বিশ্বে 3য় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ফিলিপাইন। বিশ্বব্যাপী মোট সিফেয়ারারদের 12.1 মানে 16% ভারতের, তার মধ্যে মোট 3,11,936 জন ভারতীয় পেশাদার যুক্ত। আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। বৈদিক যুগে নিচের কোন নদী পারুশনি বা ইরাবতী নামে পরিচিত ছিল? এটা হয়ে যাবে রাভি। আর কোন খেলোয়াড়কে প্রথমবার ভারতরত্ন দেওয়া হয়েছিল? এটা হয়ে যাবে সচিন তেন্ডুলকর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? জাতীয় শিশু দিবস ভারতে কবে পালিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 জুলাই 2026-এর কোয়েশ্চেন ছিল, কানাডাতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে গার্লস সিঙ্গেলসে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতেছেন কে? অনাহত সিং।
2026 সালের গ্লাসগো কমনওয়েলথ প্যারা অ্যাথলেটিক্স গেমসে মহিলাদের F57 শটপুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছে কোন ভারতীয় অ্যাথলেট? শর্মিলা ধানকার। 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? মীরাবাই চানু। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 79 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 330 কেজি ওজন তুলে ভারতের কোন অ্যাথলেট রৌপ্য পদক লাভ করেছেন? ভল্লুরি অজয় বাবু। 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের 53 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 199 কেজি ওজন তুলে ভারতের কোন অ্যাথলেট রৌপ্য পদক লাভ করেছেন? জ্ঞানেশ্বরী যাদব। 2026 সালের জুলাই মাসে মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় পচা কাঠের ওপর আবিষ্কৃত নতুন মৃতজীবী ছত্রাক প্রজাতিটার নাম কি রাখা হয়েছে? মাইক্রোপোরেলাস কোলহাপুরেন্সিস। 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্প ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে রৌপ্য পদক কে জিতেছেন? সর্বেশ কুশারে। ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া সারনাথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। কোন ভারতীয় শুটার চীনের হাংঝাউতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জয় করেছেন? ঈশা সিং। কেরালা সরকার হাইপার লোকাল আবহাওয়ার তথ্য প্রদানের জন্য annam.ai স্মার্ট ওয়েদার স্টেশন স্থাপন শুরু করেছে। কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সেন্টার অফ এক্সেলেন্সটা কোন IIT-তে অবস্থিত? IIT রোপার। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো আর কমেন্ট করে ফিডব্যাক জানিও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।